নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তার সাথে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর মন্দিরে যাচ্ছি একটু পুজো দিতে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম পুজো দিতে যাব, কিন্তু নানান অসুবিধার কারণে আসা হচ্ছিল না। আজকে হঠাৎ ঠিক হলো সবাই মিলে আমরা পুজো দিতে আসবো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি, দিদি, জামাইবাবু, দিদির মেয়ে আর আমার মেয়ে আমরা সবাই মিলে চলে আসলাম মন্দিরে পুজো দিতে। বাড়ি থেকে মন্দিরে আসতে আমাদের 30 মিনিট মতো সময় লাগলো। শীতের সকাল, রাস্তাও ফাঁকা ছিল, তাই তাড়াতাড়ি আমরা এখানে পৌঁছে গেলাম। আমরা আজকে এসেছি নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিতে। এই মন্দিরকে অনেকে অবশ্য হনুমানজির মন্দিরও বলে থাকেন। মন্দিরের একেবারে সামনে প্রায় 151 ফুট উঁচু একটি হনুমানজির মূর্তি রয়েছে। আমরা পুজো দিতে যাবার আগে মন্দিরের পাশের একটা দোকান থেকে পুজোর সমস্ত উপকরণগুলো নিয়ে নিলাম। এই দোকানের দাদা পুজোর উপকরণগুলো আমাদের সুন্দর করে গুছিয়ে দিলেন। এখান থেকে শুরু মন্দিরের মেন গেট। ওপরে লেখা রয়েছে শ্রী রাম মন্দির। আমরা পুজোর ডালা নিয়ে এই গেট দিয়ে ভেতরে চলে আসলাম। মন্দিরের ভেতরের দিকের পরিবেশটা বেশ নিস্তব্ধ, চারিদিকটা ভীষণই সুন্দর। মন্দিরের ধূপের গন্ধ চারিদিকে একেবারে ভরে গেছে। এতটাই ভালো লাগছিল, চারিদিকটা বেশ পবিত্র মনে হচ্ছিল। নানা ধরনের গাছ দিয়ে মন্দিরের ভেতরের দিকটা সাজানো রয়েছে। এছাড়া ভেতরে নানান দেবদেবীর মূর্তিও রয়েছে। হনুমানজির মূর্তি তো রয়েছেই, এর সাথে রয়েছে বড় একটি মহাদেবের মূর্তি। তার পাশে রয়েছে মা গঙ্গার একটি মূর্তি। সামনে থেকে মূর্তিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। মন্দিরের ঘণ্টার আওয়াজ, ধূপের গন্ধ আর পাখির ডাক সব মিলেমিশে মন্দিরের পরিবেশটা বেশ সুন্দর আর স্নিগ্ধ মনে হচ্ছিল। এখানে এসে মনটা যেন আরো শান্ত হয়ে গেল। এরপর আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে চলে গেলাম। মন্দিরে ঢুকে প্রথমে পুরোহিতের হাতে ডালা দিয়ে আমরা পুজোটা দিয়ে দিলাম। তারপর আমরা মন্দিরের ভেতরটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। এখানে রয়েছে শ্রী রামচন্দ্র, মা সীতা আর লক্ষ্মণের একটি সুন্দর মূর্তি। তার এক পাশে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি, আরেক পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি। এছাড়াও এই মন্দিরের ভেতরে আরও নানান দেবদেবীর মূর্তি রয়েছে। মন্দিরের ঢুকেই ডান দিকে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি মূর্তি, আর একেবারে পাশে রয়েছে একটি শিবলিঙ্গ। আমরা শিবলিঙ্গে জল অভিষেক করে পুজো দিয়ে দিলাম। মন্দিরের ভেতরের ডিজাইনগুলো খুবই সুন্দর, চোখে পড়ার মতো। এই ডিজাইনগুলো কাঁচ দিয়ে তৈরি। আমরা পুরো মন্দিরটা ভালো করে ভেতর দিকটা প্রদক্ষিণ করলাম। এখানে রয়েছে একটি কালী মূর্তি, একটি দুর্গা মূর্তি আর একটি হনুমানজির মূর্তি। এছাড়াও রয়েছে শ্যাম বাবাজির একটি মূর্তি। এই মন্দিরে পুজো দিয়ে আমরা বাইরে চলে আসলাম। পাশেই আরেকটি সুন্দর মন্দির রয়েছে, এটি জিন মাতার মন্দির। আমরা সেখানে প্রণাম করে বেরিয়ে এলাম। মূল মন্দিরের উল্টো দিকে রয়েছে মার্বেলের তৈরি আরেকটি মন্দির।
এই মন্দিরের ভেতরের নকশাগুলো বেশ সুন্দর। শ্রীকৃষ্ণের নানা অবতারের ও নানান পৌরাণিক কাহিনীর ছবি এই মন্দিরের ওপরের দিকের দেওয়ালে ডিজাইন করা রয়েছে। এই মন্দিরে তখনও পুজো আরম্ভ হয়নি, তাই আমরা ঘুরে ঘুরে মন্দিরের ডিজাইনগুলো ভালোভাবে দেখলাম। এতটাই সুন্দর ডিজাইনগুলো যে চোখ ফেরাতে পারছিলাম না, আর তাই এই ডিজাইনগুলোকে ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা অনেকক্ষণ ধরে মন্দিরের ভেতরে পুজো দেখলাম, তারপর পুজোর পর আরতি হলো, সেই সব কিছু দেখলাম। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম। আমাদের পুজো ভালোভাবেই দেওয়া হয়ে গেছে, আর মন্দিরটাও ভালোভাবে আমরা ঘুরে দেখে নিলাম। এই মন্দিরটা বাইরে থেকে দেখলে সেইভাবে কিছু বোঝা যায় না, ভেতরে আসলে বোঝা যায় মন্দিরটা কতটা বড়। আমরা অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি, পুজো দিলাম, মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম, প্রায় 2 ঘন্টা মতন সময় আমাদের কেটে গেল। এরপর আমরা মন্দিরের বাইরে চলে আসলাম। অনেকক্ষণ হয়েছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপর মন্দিরের বাইরে একটা দোকান থেকে আমরা চা আর জলখাবার খেয়ে নিলাম। এরপর আমরা বাড়ির পথ ধরলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তবে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।